হ্যালো, ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ভিডিও। টুডেস টপিক ইজ শক। আমরা জানি শক মানে হাইপক্সিয়া সিচুয়েশনকে ডিনোট করে। হাইপক্সিয়া মানে যখন বডির অক্সিজেন ডিমান্ড আর অক্সিজেন সাপ্লাই এই দুটো মিসম্যাচ করে যাবে। আফটার নেক্সট দ্য টাইপস, আমরা জানি মেনলি 5 টাইপ অফ শক আছে। ফার্স্ট হাইপোভলিমিক শক, সেকেন্ড কার্ডিওজেনিক শক, থার্ড হচ্ছে আমার নিউরোজেনিক শক, ফোর্থ হলো অ্যানাফাইলাইটিক শক আর ফিফথ হলো আমার সেপটিক শক। তো ফার্স্ট আমাদের হাইপোভলিমিক শক। দেখো নামের মধ্যে আছে হাইপোভলিমিক মানে ভলিউম আমার কম, মানে বডি ফ্লুইড আমার লস করেছে। তো কন্ডিশন লাইক দেখো, ফার্স্ট হলো আমার ডিহাইড্রেশন, ক্যান্টলি বার্ন, থার্ড আমার হেমারেজ। তো বডি ভলিউম কম মানে আমার কার্ডিয়াক আউটপুট কম হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার আমার কম হবে। এই সিচুয়েশনটাকে কম্পেনসেট করার জন্য আমার পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সি বেড়ে যাবে, মানে ভ্যাসো কনস্ট্রিকশন হবে, মানে এক্সট্রিমিটিজ আমার হবে কোল্ড, হার্ট রেট এখানে বেশি থাকবে। সেকেন্ড কন্ডিশন কার্ডিওজেনিক শক। নামের মধ্যে আছে দেখো কার্ডিও মানে হার্ট রিলেটেড কোনো এখানে কজ হবে। এখানে আমার হার্ট এনাফ অ্যামাউন্ট অফ দ্য ব্লাড বাইরে পাম্প আউট করতে পারছে না। কন্ডিশন লাইক অ্যারিথমিয়া, হার্ট ব্লক, হার্ট ফেলিওর। যেহেতু হার্ট এনাফ অ্যামাউন্ট অফ ব্লাড বাইরে পাম্প আউট করতে পারছে না, মানে কার্ডিয়াক আউটপুট আমার কম হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার আমার এখানে কম হবে। এনাফ অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প আউট করতে পারছে না মানে হার্টে ব্লাড আছে, মানে রাইট আর্টেরিয়ামে ব্লাড আছে, মানে রাইট আর্টেরিয়ালের প্রেশার বেশি, মিন্স আমার এখানে জেভিপি হবে বেশি। হার্ট রেট এখানে আমার বেশি বা কম দুটোই হতে পারে। পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সও এখানে আমার বেশি, মানে আমার ভেসো কনস্ট্রিকশন হয়েছে, মানে আমার এক্সট্রিমিটিজ এখানে হবে কোল্ড। তো দুটো হলো আমাদের হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক। দেখো দুটোর মধ্যে পার্থক্য কী? হাইপোভলিমিয়াতে ভলিউম লো বলে সমস্ত কিছু কম, মানে জেভিপিও কম।